কি কাণ্ড! নবান্নে মমতার ঘরের সামনে হঠাৎই হাজির তমলুকের যুবক। নবান্নে 14 তলায় একেবারে হুলস্থুল কাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একেবারে অবাক, সবার মাথায় হাত। কিন্তু কে এই যুবক? এত সাহস তিনি কোথা থেকে পেলেন? এমন কাণ্ড হয়তো এর আগে কখনো ঘটেনি। জানেন নবান্নের 14 তলায় এমন কোন কাণ্ড ঘটে গেল? দেখুন, ঘটনাটিকে ঘিরে এখন নবান্নের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। এদিন দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকের এক সিভিক ভলেন্টিয়ার, যিনি নিয়মিত পোশাক পরেছিলেন, হঠাৎ করেই নবান্নের 14 তলায় পৌঁছে যান। এই 14 তলাতে রয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। স্বাভাবিকভাবেই সেই তলার চারপাশে সাধারণ কর্মীদের চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে। অথচ এত সব নজরদারির মাঝেও কিভাবে তিনি লিফট ব্যবহার করে সোজা উপরে উঠে এলেন, তা নিয়ে প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে থাকা এক রিজার্ভ ফোর্সের পুলিশ কর্মী প্রথম ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তার প্রশ্নের উত্তরে যুবক জানান তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। সেই সময় বোঝা যায় তার কথাবার্তা অনেকটাই অসংলগ্ন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ডিরেক্টর অফ সিকিউরিটিকে। পরে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের পর জানা যায় যুবকটি সত্যিই সিভিক ভলেন্টিয়ার এবং তমলুকের বাসিন্দা। তবে কী কারণে তিনি হঠাৎ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সেই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা দফতরের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। নবান্নের মতো উচ্চ নিরাপত্তা এলাকা, যেখানে 13 ও 14 তলায় কলকাতা পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বাহিনী পাহারায় থাকে, সেখানে একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার কিভাবে পৌঁছে গেলেন সেই নিয়ে এখন খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরগুলোর নতুন করে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর নবান্নে কর্মরত সমস্ত আধিকারিক এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই অস্বস্তি ছড়িয়ে পড়েছে। প্রত্যেককে আলাদা করে জেরা করা হচ্ছে, না হলেও তাদের কাছ থেকে ওই দিনের ডিউটি রেজিস্টার, এন্ট্রি এক্সিট লগ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী অভ্যন্তরীণভাবে একটি রিপোর্ট প্রস্তুত করছে, যাতে উল্লেখ থাকবে কিভাবে এই ত্রুটি ঘটল এবং কিভাবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকানো যাবে। এদিকে নবান্নের মতো সংবেদনশীল স্থানে প্রবেশের জন্য সাধারণত একাধিক স্তরের অনুমতি নিতে হয়। প্রথমেই থাকে প্রবেশপথে নিরাপত্তা চেক, এরপর আলাদা আলাদা তলার জন্য নির্দিষ্ট পরিচয়পত্রের প্রয়োজন হয়। এমন জায়গায় কোনো অজানা ব্যক্তির উপস্থিতি প্রশাসনিক দিক থেকে বড় প্রশ্ন তৈরি করে। তাই প্রাথমিক অনুমান, ওই যুবক হয়তো কোনোভাবে ভিতরে ঢোকার সময় নিজের পরিচয় নিয়ে নিরাপত্তা কর্মীদের বিভ্রান্ত করেছেন। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী শিবির থেকে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর দফতর যে তলায়, সেখানে যদি এত সহজে কেউ ঢুকে পড়তে পারে, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কতটা সুরক্ষিত? তারা প্রশাসনের গাফিলতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং তদন্তেরও দাবি তুলেছেন। অন্যদিকে শাসক দল বলছে যুবকটির উদ্দেশ্য কোনো অপরাধমূলক ছিল না বলেই জানা গেছে এবং তাই অযথাই ঘটনাকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এই ঘটনা নবান্নের নিরাপত্তা নিয়ে এক নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।